আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৪ বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু আমাদের যে এই স্বাধীনতা, সেই স্বাধীনতা কি আমাদের এসেছে? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে সমাজের মধ্যে বৈষম্য থাকবে না। সমাজের মধ্যে সবাই কি করবে? খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। সব মানুষ সমান অধিকার পাবে। মেধা এবং যোগ্যতা ভিত্তিক একটা সুষম সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে সবাই বেকার থাকবে না, যেখানে সবাই দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার মতো, চিকিৎসা পাওয়ার মতো একটা সংস্থান থাকবে। কিন্তু আমাদের সমাজ আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই না আছে শিক্ষা, না আছে চিকিৎসা, না আছে খাদ্য, না আছে বস্ত্র। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বেকার, ভিক্ষুক, দরিদ্র শ্রেণী রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি দ্বিমত পোষণ করবেন? লোকজন চাকরি না পেয়ে কি করে? নানাভাবে দেশ ছেড়ে পালানোর নানা রকমের চেষ্টা করতে থাকে। সারা পৃথিবীতে যেই অবৈধ ইমিগ্রেন্টগুলো সারা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেষ্টা করছে, তার বড় একটা অংশ হচ্ছে বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা কমতে 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 এখন সব জায়গায় তলানিতে আছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে সবাই কি করে? তাকে জেলখানায় পাঠিয়ে দেয়, এমন একটা ব্যাপার স্যাপার। মানে পাসপোর্ট দেখার আগেই তারা চিন্তা করে ফেলে যে হি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্রিমিনাল। সো বাংলাদেশের শাসকরা যেহেতু ক্রিমিনাল হিসাবে সমাজে, আমরা কি বলবো, মানে যেহেতু সভ্যতার যেহেতু কোনো কিছু নাই, সত্য ন্যায়ভিত্তিক কোনো কিছু যেহেতু সমাজে প্রতিষ্ঠিত হয়নি, নিজেরা যেহেতু লুটে পুটে খায়, তার মানে কি নিজেরা ক্রিমিনাল? এমন তো না। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার বা আমাদের এনসিপি যারা নেতৃত্ব, তারা বলছে কনভিক্টেড পারসন। মানে সত্য কথা বলতে গায়ে লাগে, সত্য কথা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই তো ট্রু নাকি? সেটা যে কোনো কারো ক্ষেত্রে সেটা সত্য। এখন ন্যায়ভিত্তিক সমাজ যেখানে নাই, শাসকরা যেহেতু যেখানে কনভিক্টেড, সমাজে যেহেতু অভাব অভিযোগ লেগেই আছে, নিজেরা যেহেতু চুরিদারি করে মেরে দিচ্ছে সমাজের সম্পদ, এবং সমাজের মধ্যে একটা যেহেতু অন্যায় অনাচারের রাজত্ব তৈরি করেছে, সুতরাং এখানে চাল ডাল মাংস মজুরি স্বাধীনতা লোকজন কিভাবে পাবে? এখানে হচ্ছে জোর যার মুল্লুক তার তন্ত্র। ৫-৬ জন মিলে একটা মব তৈরি করছে এবং যার যার মতো করে সেগুলো কি করছে? লুটে পুটে নিয়ে নিচ্ছে। আপনারা কি ডিসএগ্রি করবেন? এই সমাজে সাধারণ মানুষ কোনো কিছু পাচ্ছে না, তারা প্রত্যেক দিন শোষণের শিকার হচ্ছে। আপনি যদি সংগঠিত হতে পারেন, সব কিছু আপনার। সেটা এনজিও ভিত্তিক সংগঠন হতে পারে, রাজনীতি ভিত্তিক সংগঠন হতে পারে, কিশোর গ্যাং ভিত্তিক সংগঠন হতে পারে, অথবা কি হতে পারে, আমাদের ছাত্র সমন্বয়কদের ভিত্তিক সংগঠন হতে পারে, সেটা আর্ম ফোর্স ভিত্তিক সংগঠন হতে পারে, সেটা আমাদের যেটাকে বলি আমরা অ্যাডমিন ক্যাডার ভিত্তিক সংগঠন হতে পারে, পুলিশ ক্যাডার ভিত্তিক সংগঠন হতে পারে। সো সংগঠিত যতদিন পর্যন্ত আপনি না হবে, ততদিন পর্যন্ত কী আপনি শোষণের শিকার হবেন, বঞ্চনার শিকার হবেন, স্বাধীনতার স্বাদ আপনি পাবেন না। আপনি ছোট মাছ হিসেবে আপনাকে জালের মধ্যে রেখে দিবে, জেলখানায় ফেলে রাখবে বছর পর বছর ধরে। আপনি কি হবেন? শোষণের বঞ্চনার শিকার হবেন। কিন্তু যখন আপনি বড় মাছ হয়ে যাবেন, যখন আপনি বড় লুটপাটকারী হয়ে যাবেন, যখনই আপনি কী করে, আপনাকে বিমান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে স্কট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, আপনি সমাজের সব কিছু লুটেপুটে খেতে পারবেন। সো সত্যিকার স্বাধীনতা বাংলাদেশে আসেনি। আমরা এরকম একটা নিউজ মনে হয় আমরা গত বছরের স্বাধীনতা সংগ্রামের সময় বা তার আগের বছরে মনে হয় পেয়েছিলাম, এবং সেখানে আমরা যেটা দেখেছিলাম, প্রথম আলোর একজন সাংবাদিককে কী করেছিল, ৫৭ ধারায় নানা রকমের ধারায় দমন পীড়নের শিকার করেছিল। আমরা তার বিরুদ্ধে প্রচণ্ড রকমের প্রতিবাদ জানিয়েছিলাম। আমি সেই সাংবাদিকের কথা মনে করতে পারছি না। আপনারা কেউ যদি মনে করতে পারেন, নিচে আমাদের কমেন্টে জানাবেন। সো সবসময় আপনারা দেখতে চেষ্টা করবেন আসলে কি হচ্ছে ঘটনার আড়ালে, ঘটনার পরম্পরাটা কি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে, আমরা দেখতে পেয়েছি কি করেছে আমাদের এই ইউনুসের এই সময়ে কি হচ্ছে। গার্মেন্টস কর্মীরা যারা বাংলাদেশকে, ইকোনমিকে, বাংলাদেশের যে সুশীল সমাজ যারা যারা আছে, এনজিও যারা যারা আছে, আর্মি পুলিশ নেভি যা যা আছে, সবাইকে বেতনের ব্যবস্থা করে দিচ্ছে, সবাইকে খেয়ে পরে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।
তারা বেতন পাচ্ছে না, যারা মজুরি পাচ্ছে না, তারা খেতে পাচ্ছে না, তারা কি করছে, শ্রমভবনের ফ্লোরে দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে। আজকে বিকাল 3টায় তাদের একটা কি আছে, প্রতিবাদ সমাবেশ আছে। তারা মাছ, মাংস, চাল এবং মজুরির স্বাধীনতা চাই। হ্যাঁ, এটাই স্বাধীনতা। আপনি লুটে পুটে খাবেন, আপনি বড় একটা পজিশনে আছেন, সেজন্য আপনি আপনার চেয়ার ইউজ করবেন, আপনি 10 জন, আপনি রাজার হালে থাকবেন, আপনার দরজা খুলে দেওয়ার জন্য লোক থাকবে, বাজার করে দেওয়ার জন্য লোক থাকবে। এগুলো হচ্ছে সমাজের নানা রকমের শোষণ বঞ্চনার ইতিহাস। সংস্কারের মূল্য আমরা অনেক দেখেছি। আমরা চাই জনগণের একটা শাসক আসুক, আমরা চাই জনগণ আইন শৃঙ্খলার দিক থেকে স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, আমরা চাই জনগণের শাসক দিয়ে বাংলাদেশ শাসিত হোক। আপনার মতামত ভিন্ন হলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।